মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন এইগুলো হলো ব্রাশ মানে হলো দাঁতের নয়, এগুলো হলো বডি ব্রাশ। এক একটা ব্রিডের জন্য এক এক রকমের ব্রাশ ইউজ করা হয়। পাপ্পির জন্য কোনটা, লং কোটের জন্য কোনটা, শর্ট কোটেদের জন্য কোনটা, আমি সবকটাই আপনাদেরকে না একটু করে ইনফরমেশান দেবো। বিশ্বাস করুন, আমি চাই রেগুলার আপনাদের সাথে কিছু না কিছু জিনিস শেয়ার করতে, কিন্তু কিছু প্রবলেমসের জন্য সেটা আর হয়ে উঠছে না। চলুন আজকে চলে যাই বিগেল স্পেশালে, মানে যেটা হলো বিগেল গোল্ডেন প্যাকেট। চলে এসেছি বিগেল অ্যাডাল্টে। দেখতেই পাচ্ছেন বিগেলের যে কেবলসটা ওটা একটু স্টার শেপের হয়। আচ্ছা বলে রাখি, বিগেল কিন্তু আপনার দুটো লেন্থের হয়, এক হলো 16 আর একটা হলো 18। 16টা হলো মিনি অ্যান্ড 18টা হলো মিডিয়ামের মধ্যে পড়ে। আচ্ছা দেখুন, বিগেলরা তো খুব ফাসি ইটার হয়, যাদের ওরা যাতে ফাসি ইটার না হয় তাই জন্যে ওদের কেবলসটা এরকম একটু স্টার শেপে দেওয়া হয়েছে। এইটা কিন্তু ওদের একদমই ওভারওয়েট করে না। মনে রাখবেন, বিগেল এত ফাসি ইটার যে ওরা তাড়াতাড়ি খেয়ে নেবার পরে ওরা বুঝতে পারে না কি ওদের পেটটা ভরে গেছে। তাই জন্যে যে রয়্যাল ক্যানিনে যে ব্র্যান্ডটা আছে এর ঠিক পেছন দিকে, অর্থাৎ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন ওদের অ্যাডাল্ট বডি ওয়েট অনুযায়ী এখানে কত গ্রাম কতক্ষণভাবে এবং কিভাবে দিতে হবে সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। আপনারা সবাই চেষ্টা করবেন এই গ্রাম হিসেবে যেন ওদেরকে ফুড দেওয়ার চেষ্টাটা একটু বেশি করেই করবেন, না হলে কিন্তু ওরা ওভারওয়েট হয়ে ওদের কিন্তু ওবেসিটির প্রবলেম আসতে পারে। এবার ওবেসিটিটা কি সেটাও আমি নয় আপনাদেরকে পরে একটা ভিডিওতে ঠিক জানিয়ে দেবো। চলে আসি ককার স্পেনিয়াল। ওই যে বলেছিলাম মিডিয়াম ব্রিডে যাদের একটু বেশি ফার থাকে, বিগেলদের থেকে বা ড্যাশনদের থেকে এদের ফার একটু বড়ই থাকে। ককার স্পেনিয়াল যেহেতু মিডিয়াম ব্রিডের পরে এদেরও কিন্তু দুটো ব্রিড হয়, একটা হলো ইংলিশ, একটা হলো ইন্ডিয়ান। এখানে ফটোটা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ান ককার, কেন এর বডির রঙটা একটু ব্রাউন, আর ইংলিশ ককার একটু হোয়াইটনেস হয়। এর কিবলসটা দেখুন, যে রেড কিডনি বিনস যেরকম হয় ঠিক সেরকম, কারণ এরা অত বেশি ফাসিলিটার হয় না, এদের চিউইংটা হালকা করে করলেই হয়। এদের যে স্কিন কোট সেটাকে হেলদি রাখার জন্য এবং গ্লসি স্কিনের জন্যে এই ফুডটা বানানো হয়। আপনারা হয়তো লক্ষ্য করবেন এইখানে ওদের হেলদি স্কিন অ্যান্ড কোট বলে অলরেডি মেনশন রয়েছে, যেটা কিন্তু আপনার বিগেলে নেই, বিকজ বিগেলের ফার আর ককার স্পেনিয়ালের ফার কিন্তু অনেকটাই আলাদা। রটওয়েলার আছে, আমি নয় তাদেরটা এটা পরে একদিন মেনশন করব। রটওয়েলারের বিষয়ে অনেক কিছু জানতে হবে, অনেকে অনেক বাজে ব্লাড লাইনে রটওয়েলারের বেবি পারচেস করে। আশা করছি আপনাদেরকে আমি সেই গাইডেন্সটা দিই, আপনাদের ভালো একটা ব্রিড নেওয়ার চেষ্টা করব। আচ্ছা আর একটা বলে রাখি, সবাই তো আপনারা ব্রিড ডগস নেন, কিছু কিছু সময় আপনারা একটু ইন্ডিদেরকেও যদি অ্যাডপ্ট করেন তাহলে তারাও একটা ভালো ফ্যামিলি আর তারা একটা ভালো একটা পরিবার পায়। কাইন্ডলি চেষ্টা করবেন যাতে ব্রিড ডগেদের সাথে যেন আপনারা যেন ইন্ডিকেও যেন একটু অ্যাডপ্ট করেন। ইন্ডিরাও কিন্তু খুব ভালো হয় গাইস, একটুখানি অ্যাডপ্ট করে দেখুন, তাহলে হয়তো কোনো ইন্ডি হয়তো তার ফ্যামিলির থেকে আর হয়তো কোনো দিনও দূরে। গাইস ভিডিওটা ভালো লেগে থাকছে। আচ্ছা বলে রাখি, এগুলো হলো ওদের ট্রেনিংয়ের সব জিনিস। এইটা নিয়ে আপনাদেরকে আমরা একটা ভিডিও আমি বানাবো, যেদিনকে ফুডটা শেষ হবে তারপরেই আমি সব রকমের এক্সারসাইজের ওপরে আসবো। আপনাদেরকেও এটা যেন ভালো লাগে, প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব আর একটু প্লিজ শেয়ার করবেন। আমি জানি রেগুলার ভিডিও দিতে পারছি না, হয়তো আমার ভয়েস ওভারটাও হয়তো অত ভালো হচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন আমি অনেকটাই চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।